ঠিক কী ধরনের পরিস্থিতি তৈরি হয় যখন মহান দুই দৈব শক্তি যথা মহাদেব এবং মহাকালী একে অপরকে নৃত্যযুদ্ধে আহ্বান করে? প্রায় 1000 বছর আগে তামিলনাড়ুর ইলথিল্লাই বনে দেবী কালীর রাজ্য ছিল। তিনি ছিলেন সেখানকার সমস্ত জীবজগতের রক্ষাকারী। তিনি ছিলেন নৃত্যে অত্যন্ত পারদর্শী। তার নিজের সেই নৃত্যশৈলীর ওপর এতটাই গর্বিত ছিলেন যে অন্য কোনো শিল্পীকে তিনি তার রাজত্বে নৃত্যের অনুমতি দিতেন না। তার এই আত্ম অহংকার ভেঙে দিতে একদিন ভগবান শিব তার রাজ্যে উপস্থিত হলেন। তখন দেবী কালী ভগবান শিবকে একটা শর্ত দিলেন যে তার সঙ্গে নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। ভগবান শিব তার এই নির্বাচন স্বীকার করলে শুরু হয় এক অনির্বচনীয় দৃশ্য, যা উপভোগ করতে স্বর্গ থেকে নেমে আসেন দেবগণ। দুই মহাশক্তি একের পর এক নৃত্যকলা প্রদর্শন করতে থাকেন। কেউই পরাজয় স্বীকার করতে রাজি নন। অবশেষে ভগবান শিব এক অদ্ভুত নৃত্য প্রদর্শন করেন। তার নাম ঊর্ধ্বতাণ্ডব মুদ্রা। তিনি একটি পা সোজা মস্তকের ওপর তুলে ধরেন। একজন নারীর ক্ষেত্রে যা অসম্ভব, কারণ তাতে সম্মানহানির আশঙ্কা। আর সেই কারণে দেবী কালী সেই নৃত্য প্রদর্শনে অসমর্থ হন এবং নতমস্তকে পরাজয় স্বীকার করে নেন। যে পবিত্র স্থানে এই দৈব নৃত্য সংঘটিত হয়েছিল, সেখানেই আজকে তামিলনাড়ুর প্রসিদ্ধ তিল্লাই নটরাজ মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে গর্ভগৃহের এক পার্শ্বে অধিষ্ঠিত ভগবান নটরাজের দিব্য মূর্তি, যা নৃত্যরত শাঁখার আকারে, আর অন্যদিকে রয়েছে একটি আশ্চর্য চমক, যেখানে দেখা যায় পর্দার আড়াল। পর্দা সরালে কিছুই নেই, শুধু শূন্য। এইটি হচ্ছে চিদম্বরম রহস্য। এইটি ভগবানের নিরাকার রূপ বলে স্বীকৃতি দেওয়া হয়, যেখানে তিনি অদৃশ্য রূপে নিরন্তর আনন্দ তাণ্ডবে মেতে থাকেন। একই মন্দিরে ভগবান দুই রূপে বিরাজ করছেন। এক হচ্ছে ভগবানকে প্রত্যক্ষ চাক্ষুষ করা, এবং অন্যদিকে শুধু অন্তর দিয়ে তাকে অনুভব করা। ভিডিওটি ভালো লাগলে এবং এমন আরও পৌরাণিক গল্পের ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন।